আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত, চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার এই লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, আজকে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সবগুলো নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে ইচ্ছা মতো রাম ধোলাই দিব, কাউকে এক চুল পরিমাণ ছাড় দিব না, একদম এলো পাথারি ধোলাই হবে। শুধুমাত্র একদম ছোট ছোট যে শিশু বাচ্চারা আছে এইগুলোকে বাদ দিয়ে, কারণ এরা তো কিছু বোঝে না। এরা তো আর চিটারি বাটপারি ফটকামি ফাতরামি বা নষ্টামি নোংরামি প্রতারণা করতে আসে না। যাদের কোনো বোঝার বয়স হয় নাই, জ্ঞান বুদ্ধি হয় না, যারা নষ্টামি নোংরামি করে না, এই সদস্যগুলো বাদ দিয়ে বাকি একদম কালিনুর বেগম, বাঙ্গারি ব্যাপারী থেকে শুরু করে মাগিনুর এবং চেপা সুটকি, হাগু টুকানি, গোবর টুকানি, নয়া বাদাইমা, ভোলা মিয়া, এই সবগুলোকেই আজকে এই যে জারুটা এতক্ষণে অলরেডি হাতে চলে আসছে, যে আজকে জারুদা ফিডাইতে ফিডাইতে একদম ফিডের ছাল তুইলা লাইম, বুঝছো? তো ফৈনিরা জারুটা দেখা বুঝিস আজকা কি পরিমাণ দোলাইটা যে হইব, ঠিক আছে? কেডা কোন আন্দা ফলাইবে, কেডা কোন ইন্দুরের গাতাত হান্দাইবে বা ঢুকে বসে থাকবি, এখনই শুরু করে দে, দৌড়াদৌড়ি শুরু করে দে। এখন বর্তমানে হট টপিক হয়ে গেছে মেকআপ বুতুরি, যাত্রা দলের সর্দানি ও হাগু খাইসর প্রেম বা লিভ টুগেদারের বিষয়টা, বিয়ে শাদির বিষয়টা। তো এইটা নিয়ে ওই নোংরা পরকীয়া পরিবারে বা ভাগাভাগি পরিবারে এখন নতুন একটা শুরু হয়ে গেছে, ভিউজের বন্যা শুরু হয়ে গেছে। মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানির চ্যানেলে তো বটেই, এছাড়া মাল্টি ফ্লাক, মাল্টি নোংরা, পরকের রানী সাগিনোর, এইদিকে হাগু টুকানি, গোবর টুকানি, সবাই যেই এই বিষয়টা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করতে আসতেছে বা এই টপিকটাকে তারা ইচ্ছা করে বেছে নিছে। মাল্টি ফ্লাক, মাল্টি নোংরা, এই সেই কি ধরনের কিছু টপিক দিতেছে, করতেছে। কি বলবো, দাঁতের বাগান, তুই মনে করিস না যে তুই যেই ফটকামি ফাতরামি গুলো করতেছিস তার জন্য তুই ছাড় পেয়ে যাবি, তুই বেঁচে যাবি। তোকে সাধারণ একটা ছাড় দিয়ে দিচ্ছি, কিন্তু একবারে ছেড়ে দিব না, ঠিক আছে? আর কি বলবো, পরেই বলবো তোকে কি কারণে করব তোর। আর হচ্ছে বাংলার তানুমণ্ডলকে তো অলরেডি তার চাচি শাশুড়ি পিছে দিয়া কলা গাছ দিতেছে, কলা গাছ খাওয়াইতেছে, তা আমিও আইকেওয়ালা বাস খাওয়াবো, ঠিক আছে? তো এই মাল্টি ফ্লাক, মাল্টি নোংরা গতকালকে ভিডিও শেয়ার না করলেও এর আগেই ফটকামি ফাতরামি করে গেছে, যেগুলোর জন্য তাকে আমার গতকালকের ভিডিওতে বা গত পরশুর ভিডিওতে ধুলাই করতে পারি নাই। এই যে এই ফকিনির বাচ্চা কি ধরনের একটা টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করছিল। টাইটেলে হাতে লিখছিন মেকআপ বুতুরি আর হাগু খাইসোকে নিয়ে আমরা এখন আসলে কি চাইছি, মাল্টি ফ্লাক, মাল্টি নোংরা। আর থাম্বনেল এখন আসলে এটা আসলে না শুলে না শলে কি হবে ভিউয়ার্স? এই ফৈনি এই ফাট ক্ষেতের ছাত্রী যে আসলের জায়গায় সব জায়গাতেই সে যে বলে শোলে, এটা কি যে লাগায় এই ফৈনির বাচ্চা ফৈনি, কি তা কইতাম। আমি সম্পূর্ণ থাম্বনেলটা পড়ে আসি। এখন আসলে মেকআপ বুতুরি আর হাগু খাইসোকে নিয়ে আমরা কি ভাবছি, টাইটেল থাম্বনেলের কথা অনেকটা একই রকম। তো এই ভিডিওতে সে যে কি চাইছে, তার পরিবার কি চাইছে, বা তারা হদা গোষ্ঠী, সদ্য গোষ্ঠী কি চাচ্ছে, এইগুলো আমাদেরকে কিছুই বলে নাই। বলতেছে আমরা তো জানতামই না, এই সেই কেউ জানতাম না, তারা যে হুটহাট এরকম একটা সিদ্ধান্ত নিবে বা এরকম একটা ঘোষণা দিবে আমরা কেউ বুঝতেই পারি নাই। এমনিতেই তো মেকআপ বুতুরির সাথে তার নাকি রেগুলার যোগাযোগ হচ্ছিল না। মেকআপ বুতুরি কবে অসুস্থ হইলো, এই সেই, যে কবে সে পাবনা থেকে আসলো, মাগিনুরের বাসা থেকে আসলো, এই সেই নানান অনেক কিছু পেশাল পারতেছিল, এটা সেটা করে।
তো এখন হাগু খাইছো ও মেকআপ বুতুরি তারা অ্যাডাল্ট হয়ে গেছে, তারা মানে প্রাপ্তবয়স্ক, তারা নিজেদের ভালো মন্দ মানে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। তো তাদের ভবিষ্যৎ কি করবে না করবে এটা তারা ইয়ে করবে। তো এই ব্যাপারে তাদের পরিবারের কেউ, তার মা ভাই ভাবি এখনো কেউ কিচ্ছু জানে না, মাকে এখনো কিছু জানাইতেই পারে না, সেই সাহসই পায় নাই। এই সেই তাইলে ফৈনির ঘরের ফৈনি তুই এই ইয়েটা মানে টাইটেল ও থাম্বনেলটা এইভাবে লিখছিস কেন, যে আমরা এখন কি ভাবছি, যে আমরা এখন আসলে কি চাইছি কি ভাবছি। সিটারের বাচ্চা, ফৈনির ঘরের ফৈনি, ফাটকেতের রানী, মাগির ঘরের মাগি। আচ্ছা তোরে মানে এদিকে 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 যেটা বাড়ি দিক ওই ফৈনির ঘরের ফৈনি, ওই ফৈনির ঘরের ফৈনি। বিকজ আপনার একটু সরিন চিন্তি, নাহলে এই যে মানে ক্রস ফায়ারের মধ্যে যেরকম সাধারণ মানুষ কিছু আহত নিহত হয়ে যায় যে পুলিশ আর সন্ত্রাসীদের গোলাগুলির সময়, তো এরকম যে এইসব অসভ্য নোংরা বর্বর অমানুষ রাতের রাজা রানীদেরকে দোলাই করতে গিয়ে আপনাদের শরীরে যাতে একটু সিটাপিটা না লাগে, যেন একটু সরেন, একটু ফাঁক হবেন, একটু ফাঁক হবেন। ঠিক আছে, ওই ফৈনির করে ফৈনি, ওই সিটারের বাচ্চা, ওই খড়ের রানীরা। আচ্ছা ঠিক আছে, থাক করে আরো দোলাই করতেছি। ওইদিকে মানে সবাই একই রকম বিষয় নিয়ে, যে মানে যেরকম সোজা কথা ভিউজ দরকার, আর ভিউজ হলে তো টেহা আর টেহা, ডলার আর ডলার, তো ডলার ইনকাম মানে করে যেতে হইব। ঠিক আছে, এখানে কোনো মানে ফাঁকিবাজি করুন যেত না। মানে এখানে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র বা ছাত্রীর মতো তারা মানে ইয়েটা করে। তো এইবার আসি এই হাগুর টুকানি গোবর টুকানি, এই ফৈনির ঘরের ফৈনি কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়া ভিডিও করছে। এই হাগুটুকানি গোবরটুকানি হেয়ার ফিচায় থাকতো গেলিগা, এত বড় একটা কন্টেন্ট, এত বড় একটা টপিক সে তার ভিডিওতে শেয়ার করবে না, এটা নিয়ে সে ব্যবসা করবে না, সে টাকা বা ডলার ইনকাম করতো না, তার মতন একটা ফৈনির ঘরের ফৈনি, তার মতন একটা ফাটকেতের রানী, এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? আর এই জন্য এই হাগুটুকানি গোবরটুকানিও চলে আসছে এই বিষয়টা নিয়ে ব্যবসা করতে, এখান থেকে কিছু ডলার বা টেহা ইনকাম করবার লাগা। তো টেহা ইনকাম করবার আইস মানে জাডা ফিডা খাইতা না, ফৈনিরা তোমরা আজকাল বাস খাইতা না, এটা তোমরা ভাবো কেমনে? তখন জম কি ব্রিয়া থাকতে তারা জোতা ভিটা ছাড়া জারা ভিটা ছাড়া যাইবে গা ফৈনি, এটা জীবনে চিন্তা করিস না। ঠিক আছে, তো এই ফৈনির ফৈনি কি ধরনের একটা থাম্বনেল ও টাইটেল দিছে, থাম্বনেলের মধ্যে কোনো লেহা লেখছে না, ফোর্ডও দিছে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানের ও হাগু খাইচর ফটো দিছে, সে থাম্বনেলে ফটো দিয়ে লেখছে এরকম ভালোবাসা কিভাবে ফ্যামিলি মেনে নিবে, এটা সম্ভব কিভাবে হয়? ওরে সিটারের বাচ্চা, ওরে বাটপার, ওরে বন্ড প্রতারক, গোবরটুকানির বাচ্চা, গু খাদক। মানে এইরকম টাইটেল দিয়া, এরকম ভাবে ফটো দিয়া মানে কি বুঝাইতে আসছি যে ইম্পসিবল, এটা সম্ভবই না, এটা মেনে নেওয়াই যায় না, এটা তারা কি মানে চাইলেই এটা মেনে নিতে হবে নাকি? তারা ছোট বাচ্চা ফুলাফান, তারা ভুল করতেই পারে, তারা ভুল করে একটা সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আমরা বড়রা সেটা কি কখনো হইতে দিব? সেটা কখনো মেনে নিব? এটা কিভাবে হয়? এইরকমই বোঝা যায় না ভিউয়ার্স তার থাম্বনেল বা টাইটেলের ধরন দেখে, যে এরকম ভালোবাসা কিভাবে ফ্যামিলি মেনে নিবে, এটা সম্ভব কিভাবে হয়? ওরে সিটার, ওরে বাটপার, তুই যদি হাতের কাছে থাকতি তোর গলার মধ্যে ফারাদা, তোর জিবলাটা বার হইরা হেডের মধ্যে মানে গরুর গোবর, মহিষের গোবর, কুত্তার গু, মানুষের গু একদম মানে ইয়ে হইরা একটা সুইপার ভাড়া করে আইনা মানে তোর মুখের মধ্যে ডাইলা দিলাম হইলে গলাদা, আর তোর জিবলার মধ্যে লেপা দিলাম হইলে ফৈনির ঘরের ফৈনি। এই হাগুটুকানি গোবরটুকানি তার ভিডিওর মধ্যে অনেক গলাবাজি সাফাবাজি করতে আসছিল, সে আনডিরেক্টলি বলতে আসছে। আচ্ছা ভিউয়ার্স, ইনডাইরেক্টলি বা ইনডিরেক্টলি শব্দটা আমি শুনছি, ঠিক আছে, বা জানি এর অর্থ। আনডিরেক্টলি বা আনডাইরেক্টলি এটা কি মানে সে বুঝাইতে আসছে, আনডিরেক্টলি সে এখন কিছু বলতে চাচ্ছে না। ঠিক আছে, সে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাম করে, সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা আয়রুজি করে, সোশ্যাল মিডিয়া পার্সন, ঠিক আছে, তো এখানে হুটহাট কোনো কিছু কইয়া সে কোনো বিপদ টেনে আনতে চায় না। তো এটাই বলতেছে যে মেকআপ বুতুরি জাতীয় দলের সর্দার নেই এবং হাগু খাইছো তারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে, মাল্টি নোংরার মতন সেও
মানে এখানে ইয়ে করতে আসছে। অ্যাডাল্ট বানান করতে পারবি? ফৈনির বাচ্চা ফৈনি, তুই যেই সব মানে উল্টাপাল্টা উচ্চারণ অংরেজি মংরেজি মানে প্রয়োগ করিস, যে তুই যে একটা মানে কি বলবো কিছু কিছু শব্দ মাঝে মাঝে আবিষ্কার করিস, তোর এইসব শব্দ শুনলে বেড়ে নিজে অ্যাডাক্স হয়ে যায়। এই অ্যাডাক্স শব্দটাও তো তোর আবিষ্কৃত শব্দ। হয়নির বাচ্চা হয়নি, মূর্খের বাচ্চা মূর্খ, ঠিক আছে? তো সে কিছু বলবে না, যে বলবে না বলেও অনেক গলাবাজি চাপাবাজি করতে আসছে, কারণ এইরকম একটা টাইটেল দিছে, মেকআপ বুতুরির ও হাগু খাইছর ছবি লাগাইছে, তাদেরকে নিয়ে তো কিছু কথা বলতেই হবে। তো সে 10-12 মিনিটের একটা ভিডিও শেয়ার করে সেখানে 4-5 মিনিট একটু বগর বগর করাইছে বা করে গেছে। সে কোথায় যাচ্ছে না যাচ্ছে মানে সেগুলো পুরনো ভিডিও দেখাচ্ছে। তার ভাসুর, তার বড় দাদার সাথে ভ্যান গাড়িতে বসে, পাশে তার ভোলা মিয়া ছোট ভাইকে, ও ভোলা মিয়া তার ছোট ভাই না, দেবর। ও না না না, ভোলা মিয়া হইতো তার জামাই, তার নাগর, তার হাই। আর মানে তার দাদা, তার ভাসুর, তার বড় দাদা, সেটা হচ্ছে তার ক্রাশ, ঠিক আছে? তার ভাসুরকে দেখলে সে ফিদা হয়ে যায়, এই সেই। তো তারা কোথায় না কোথায় যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে না কোন মানে পতিতালয়ে যাচ্ছে, কোথায় কি করতে যাচ্ছে না যাচ্ছে, ওইগুলো দেখে কতক্ষণ বক 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 বা ঘেউ 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 করে গেল। এই সেই করতে এসে সে বোঝাইতে আসছে এই যে মেকআপ বুতুরি আর হাগু খাইসোর মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, এতে সব দোষ ভিউয়ার্সগর, জনগণের দোষ। এখানে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানির আর হাগু খাইসের কোনো দোষ নাই। তারা নিষ্পাপ, তারা ফুলের মতন পবিত্র, গুয়ের মতন অপবিত্র। কি কারণে? যে মানুষ বলতে 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 তাদেরকে প্রেম করতে বাধ্য করছে, ঠিক আছে? তাহলে 5 জন তারপরে যেটা বলে সেটাই তো হয়ে যাবে, না হইলে তাদের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসার কোন প্রশ্নই আসে না। হাগু খাইসোর মতন একটা এত নম্র ভদ্র মানে ইনোসেন্ট মানে কাপুরুষের ফৈনির বাচ্চা ফৈনির রাতের রাজা মেকআপ বুতুরির মতন কাল্লা ফিতনির প্রেম ফোরতারে প্রশ্নই আসে না। এটা যে অসংখ্য ভিউয়ার্সরা অসংখ্যবার মানে এই যে আপনারা দুইজন এক হয়ে যান, আপনাদের দুইজনকে অনেক মানাবে, বা সবাইকে নাকি কমেন্ট করতো যে গোবরটুকানি ভাবি, চাশমির চাপাচুটকি ভাবি, সাগিনুর আপু, মাগিনুর আপু, দেশি কুত্তা ভাইয়া, এই সেই নানান ইয়ে করে সবাইকে অনুরোধ করতো, অনুনয় বিনয় করতো কিছু মানে ইয়েরা, দালাল চাঞ্চারা বা মূর্খ সূর্খ ভিউয়ার্সরা, যে তাদের দুইটাকে এক করে দেন, এই করেন সেই করেন, সেই জন্য নাকি যে তারা এক হয়ে গেছে, নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারা এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিছে। তো এটা এই মেকআপ বুতুরির দোষ দিয়ে লাভ নাই বা হাগু খাইসোর দোষ দিয়ে লাভ নাই, এই দোষটা ভিউয়ার্সদের, ঠিক আছে? 5 জনে যেটা বলে সেটা তো হয়, 5-10 জনের মুখের কথা সত্যি হয়ে যায়। কিন্তু ফকিন্নির বাচ্চা ফকিন্নি, সিটারের বাচ্চা, তোর কোনটা দামারাম? এই যে মানে ধুলা খেতে নিয়ে ঝাড়ুদা ফিটাইয়াম না, তোরে এটা দামারাম না, জুতাটা বাইরে থুয়ে পড়ি, ঘরের ভিতরে জুতাটা আনি না, ফৈনির ঘরে ফৈনি, মাগির বাচ্চা মাগি, গোবর টুকানি। এই যে এইসব কথা তোর কোন দিক দিয়ে বলিস, কি দিয়ে বলিস, একবার চিন্তা করিস যে তোদের মানে কি বলবো, তোদের এটা মুখ না ফুটকি হয়নি। মানুষ তো অতীত থেকে অনেক কথা বলে আসছিল তোদেরকে, সচেতন ভিউয়ার্সরাও অনেক কমেন্ট করছিল, মানে শিক্ষিত সমাজের, সুশীল সমাজের, সচেতন সমাজের ভিউয়ার্সরা, মানে হাজার হাজার ভিউয়ার্সরা বা লক্ষাধিক ভিউয়ার্সরা অনেক কথা বলছিল। তখন তো ওইসব কথায় তোরা কোনো কর্ণপাত করিস নাই, দৃষ্টিপাত করিস নাই, তোরা নজরে নিস নাই, ওইসব কথা তো তোরা মেনে চলিস নাই। যখন ভিউয়ার্সরা যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানির সাথে তার এক্স হাজব্যান্ড সানির মনোমালিন্য চলতেছিল, ডিভোর্স তখনও হয় নাই, তখন থেকেই বলতেছিল যে মেকআপ বুতুরি আপু, তুমি মান অভিমান ভুলে, ইগো ভুলে গিয়ে তোমার রাগ মাটি করে পানি করে তুমি তোমার স্বামীর সংসারে ফিরে যাও, বা মানে তোমরা দুইজন এক হয়ে যাও। ডিভোর্সের আগে পরে সবসময় এরকম কমেন্ট মেকআপ বুতুরি করতো, তোদের সবার কমেন্টে গিয়ে মানে চ্যানেলে গিয়ে তোদেরকে কমেন্ট করতো, মানে সবাইকে, সাগিনুর, মাগিনুর, দেশি কুত্তা, চাপাচুটকি তুই, কি জানো চাপাচুটকিকে, গোবর টুকানি তোকে, মানে সবাইকেই করতো। তখন তো মানে তোরা কেউ উদ্যোগ নিয়ে তাদের দুইটাকে এক করে দিস নাই। বা মেকআপ বুতুরি জাতীয় দলের সর্দারনিকেও যখন করতো যে মেয়েদের এত রাগ থাকতে নাই, এই সেই, মাটির দিকে তাকাও,
মানে এটা সেটা, যে নানান কিছু, যে সংসারে একটু ঝগড়াঝাটি হয় কিছুটা, তখন তো তোরা তাদের দুইটা মানে এক্স হাজবেন্ড ওয়াইফকে এক করে দিস নাই, বা তারা এই যে এইসব শত শত হাজার হাজার বা লক্ষাধিক ভিউয়ার্সের কথা মেনে নিয়ে তারা তো এক হইল না। তো এখন এই যে 5-10 জন ভিউয়ার্স, তোদের কিছু শুভাকাঙ্ক্ষী দালাল চামচারা যখন কমেন্ট করতো যে তোমার জামাই নাই, মেকআপ বুতুরির কি জানে, মেকআপ বুতুরির জামাই নাই, হাগু খাইছর বউ নাই, তোরা দুইটা ল এক হইয়া যায়, মানে এইরকম। তো এই জন্য মানে এই যে নাইমা মারছে কানা মামা ভালো, সবাই যেহেতু এখন ডিভোর্সি, হাগু খাইছেও ডিভোর্সি, মেকআপ বুতুরিও ডিভোর্সি, কেউ মানে কাউকে খুঁজে পাচ্ছে না, তাদের জন্য পৃথিবীতে অবশিষ্ট কোনো নারী পুরুষ নাই। তো এই জন্য কিছু মানে ভিউয়ার্সরা তোদের উপর মানে দয়া করে, মানে তোদের উপর মায়া করে, সহানুভূতি দেখিয়ে এই ধরনের কমেন্টগুলো করতো যে তোদের যেহেতু কোনো দশাই নাই, তোরা একদম রিজেক্টেড হয়ে গেছিস, নষ্টা নোংরা রাতের রাজারানী, তো তোরা একজন আরেকজনের জন্য মেড ফর ইচ আদার, তো তোরা দুইটাই মিলে যা। তো এই ধরনের ইয়ে করতো। তো এখানে ভিউয়ার্সদেরকে দোষারোপ দিস কেন যে ভিউয়ার্স আপনাদের কথার জন্যই তাদের মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা ঢুকছে, এই ধরনের ইয়ে করছে। এছাড়া মানে হাগুটুকানি গোবরটুকানি তুই আপাতত চোখের সামনে থেকে বিদায় হ, তোরে যদি আরো কিছুর জন্য ধুলাই করতে যাই তাহলে অন্যান্য মানে নোংরারা বাদ পড়ে যাবে। ওইদিকে মাগিনোর দেশি কুত্তা তারা তো মানে গা ঢাকা দিছে, ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে, তারা এখনো এই মেকআপ বুতুরির বিষয়টা নিয়ে কোনো কথা বলতে আসে নাই। ঠিক আছে, আগে চিন্তা ভাবনা করতেছে, স্ক্রিপ্ট লিখতেছে এই মাগিনুর বেগম, দেশি কুত্তা এবং মাগিনুর একসাথে বসে একটা সোফায় বসে, যে তারা দুইটা বাচ্চা মানুষ, এটা সেটা একটা সিদ্ধান্ত যেহেতু নিছে, তাদের মনটা ভেঙে দেওয়া আমার উচিত হবে না, বা আমাদের উচিত হবে না, আমাদের সিনিয়রদের বড়দের এখন উচিত হবে তাদের পাশে থাকা, এটা সেটা দেখবেন না তারা কি লেকচার লই আয়ে, তখন এই যে আমার দারু আর তাকর ফিট গাল রান মান ঠ্যাং ঠুং বেড়েতে বেড়েতে ফুড়াই আলায়াম, ফিটের সামরা তুই লালায়াম। ঠিক আছে, তা আপাতত আজকে যদি দেশি কুত্তারে মাগিনের লইয়া কিছু কইবার যাই, মানে অন্য নোংরা বাদ করবো। বা ইয়ে মেকাপুতুরি জাতীয় দলের সর্দার নিয়েও গতকালকে তার চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করছে না, করছে কেডা, করছে ফারুকের রানী সাগিনুর। হ্যাঁ, কি গলাবাজি কইরা গেছে, কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিছে, তার টাইটেল কে কার জীবন কিভাবে গুছিয়ে নিচ্ছে জানি না, অবলিক তবে দোয়া করি তোমরা দুই মা মেয়ে ভালো থাকো। আর থামনেলের মধ্যে তাকর 3 বোনের 3টা নষ্টা মানে রাতের রানীর, পাটকেতের রানীর বা খাটের রানীর, মাগিনোর সাগিনোর এই কাল্লা পেতনি মেকআপ বুতুরির ফটো দিয়া হেরা থামনেলটা শেষ করে আছে। মানে খালি তাগর ছবি, ওই মানে মানে হেন ছবি হেন ছবি হেন ছবি। আর কি লেখছে, সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন। মানে সে খুব খুশি, মানে অনেকদিন পরে ওই যে বললাম না তাদের পরিবারে মানে এমনিতেই অসময়ে ঈদের চাননি উঠতে হচ্ছে, ঈদের চাননি দেওয়ার পরে তাকর মনের মধ্যে এই খুশির লাড্ডু ফুটতেই রয়েছে। তো এই জন্য ভিডিওর মধ্যেও তাকর মানে তার মনের মধ্যে অনেক আনন্দ ফুর্তি এটা এটা আছে। আর কথাবার্তার মধ্যে যে তার কি মানে ইয়া ফ্যাংসা পরকের রানী সাগিনোর হাগু খাইছর কথা কইতো, মানে এই হাগু খাইছো। আর মানে এই যে পরকের রানী সাগিনোর তার টাইটেলের মধ্যে প্রথম যে লাইনটা লেখছে, কে কার জীবন কিভাবে গুছিয়ে নিচ্ছে জানি না, তো তার ভিডিওর মধ্যেও এই পেশালগুলোই পারতেছিল, এই ঘেউ ঘেউ বা বক বক গুলো করতেছিল, যে সে বা তাদের পরিবারের কেউ এগুলো জানতো না। আর মানে তার সাথে মেকআপ বুতুরির সম্পর্কটা অন্যরকম, তার সাথে তার মেকআপ বুতুরির বন্ডিংটা অন্যরকম, বান্ধবীর মতো সমবয়সী বোন, এই সেই বাংলাদেশি ডাইনি মাগিনুরের সাথেও মেকআপ বুতুর পরকের রানী সাগিনুর অনেক কিছু শেয়ার করতে পারে না, করতে পারে না, কিন্তু মেকআপ বুতুরির সাথে সে তার সব কিছু খুলে বলে। এমনকি পরকের রানী সাগিনুর তার বান্ধবী ললিতাদের সাথেও কোনো কিছু শেয়ার করে না, মানে করে না, কিন্তু কাইল্লা পেতনি মেকআপ বুতুরির কাছে সবকিছু শেয়ার করে। তো কাইল্লা পেতনি মেকআপ বুতুরির সাথে সে মানে মেকআপ বুতুরি যেদিন এই ভিডিওটা শেয়ার করে তার বিয়ের ঘোষণা দিল, সেই দিনও পরকের রানী সাগিনুর কথা বলছে, তখনও মেকআপ বুতুরি কিছু বলে নাই, জানায় নাই যে আজকে এরকম একটা ঘোষণা দিবে এটা সেটা। তো এতে পরকের রানী সাগিনুর অনেকটা মর্মাহত, অনেকটা ব্যথিত, অনেকটা কষ্ট পাইছে যে বোন হয়ে বান্ধবীর মর্যাদা তোকে দিয়েছিলাম, করছিলাম, বান্ধবীর মতো মনে করতাম ছোট বোনকে, এটা সেটা, তুই তো অন্তত পক্ষে আমাকে বলতে পারতি, আমার সাথে শেয়ার করতে পারতি, আমাকে কোনো কিছু না বলে করে তুই সিদ্ধান্তটা নিলি। মেকআপ বুতুরি নাকি অনেক লাজুক,
অনেক লজ্জাশীলা নারী বলে, পরকের রানী সাগিনুর কেউ লজ্জা পাইছে বলে মেকআপ বুতুরি এটা পরকের রানী সাগিনুরের সাথে শেয়ার করে নাই, বুঝছেন? এই সেই গাঁজাখুরি মন গড়া যুক্তি নিয়ে, ব্যাখ্যা নিয়ে পরকের রানী সাগিনুর করতে আসছে। তো এই ভিডিও শেয়ার করে এই ফৈনি পাটকেতের রানী পরকের রানী সাগিনুর তার কমেন্ট বক্স একবারে বন্ধ হয়ে আছে। এমনিতে তো আগের তো ওই কমেন্ট বক্স হেল্প ফর রিভিউতে থাকে, বা তাদের সবার কমেন্ট বক্স হেল্প ফর রিভিউতে থাকা। তো এখন একটা কমেন্টও তাদের ভালো আসতেছে না, খালি জুতার ভিডিও আর জারু ভিডিও, একটাও মানে অন্য জায়গাতে পারতেছে না, ঠ্যাঙ্গটুঙ্গ পারতেছে না, সব গালকগুলো সাফা সুফাত আর ফিডও করতেছে করে। তো এই কারণে কমেন্ট বক্স একদম অফ করে দিছে, দেবেন আপনারা না, ঠিক আছে? বা তার ভিডিও গিয়ে দেবেন যে। তো এইটা কইরা করতে যায় হ্যাঁ কি যে ফেসাল পারতেছে, ওই যে তারা মানে মেকআপ বুতুরি আর হাগু খাইছো তো বলার প্রশ্নই আসে না, বা বলবে না, সেটা তার ব্যাপার। মেকআপ বুতুরি কেন বললো না, বা তার পরিবারের কোনো মানুষই বা কোনো সদস্যরাই এই হাগু খাইছোর আর মেকআপ বুতুরির সম্পর্কটা নিয়ে কোনো কিছু জানতো না, বা আজ করতে পারে নাই, ধারণা করতে পারে নাই যে তারা এখন এরকম একটা সিদ্ধান্ত নিবে। তো ওই যে দোয়াও চাইছে, দোয়া করবেন তাদের জন্য, মা মেয়ে যেন ভালো থাকে সেই দোয়াও করবেন। আবার এই হাগু খাইছো এবং মেকআপ বুতুরিও যেন ভালো থাকে, তারা অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক, তারা নিজেরা নিজেদের সম্পর্কে সবকিছু জেনে বুঝে তারা যদি এরকম সিদ্ধান্ত নিতে পারে, তারা যদি সুখী থাকতে পারে, তাহলে তাদের কোনো মানে আপত্তি নাই। তো এই সিগন্যাল দিয়ে দিছে, তো এটা না দেওয়ার কি আছে? এটা তো আগে থাকতেই জানা কথা। এটা তো মেকআপ বুতুরি নিজের মুখের স্বীকারোক্তি যে পরক কি এই ফকিনির বাচ্চা এই হাগু খাইছো যখন অন্য কোথাও চেষ্টা করতো, মানে কোনো মেয়েকে পটানোর বা গার্লফ্রেন্ডদের সাথে ডেটিং মিটিং করতো, ফোনে কথাবার্তা বলতো, এই মেকআপ বুতুরি কাইল্লা পেতনি সে এই হাগু খাইছর মানে সম্পর্কগুলো নষ্ট করে দিত, সম্পর্কে ভাঙন ধরিয়ে দিত, গার্লফ্রেন্ড সেজে নিজেকে বউ হিসেবে দাবি করে এটা সেটা। জান শোনা ময়না পাখি, তুমি আমার সাথে খাটকা পাইতেছো, তো আমার সাথে খাটে থেকে তুমি অন্য কোন মেয়ের সাথে আবার ফোনে কথা বলবা, এই সেই। তো 10 মিনিট বা আধা ঘন্টা পরেই তো আমরা দ্বিতীয় বা তৃতীয় বারের মতো মানে আবার খাটকা পাইতে যাবো, করবো। তো ওই ফোনটা কাটো, এই মাগিরা তোরা কিন্তু আর কোনোদিন মানে এই হাগু খাইছরে ফোন দিবি না, হাগু খাইছো আমার, এটা আমি দলিল করে মানে সাপকাওলা করে লইছি, এইভাবে সে নানান সময় ভাঙন ধরিয়ে দিত, করতো। এগুলো তো তার নিজের মুখের মানে স্বীকারোক্তি আছে, সে স্বীকার করছে, দুষ্টামির ছলে স্বীকার করছে। তবে এটা দুষ্টামি না, এটাই সত্যি, এটাই বাস্তব। এছাড়া তোদের পরিবারের ময়মুরবি কালিনুর বেগম বাঙ্গারিওয়ালা বা তোদের যে দুইটা আমরা কাছে ডেকি দাইয়ুস বড় ভাইরা আছে, তাদের কি দায়িত্ব আছে? তোরা যে এই যে চিটারি বাটপারি ফটকামি প্রতারণা গুলো করিস, যে মানুষদেরকে লামসাম একটা বুঝ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস, গাঁজাখুরি যুক্তি নিয়ে যুক্তি উপস্থাপন করিস বা ব্যাখ্যা দিস, সেটার এটা এখন আমার প্রশ্নের কৈফিয়তটা দিয়ে যায়। তোরা সবাই মিলে হাগু টুকানি, গোবর টুকানি থেকে চাশমিশ, চেপা সুটকি, ভোলা মিয়া, এই নয়া বাদাইমা চেপা সুটকির জামাই, এই কালিনোর, মাগিনোর, দেশি কুত্তা, সাগিনোর, পরকের রাজা, তোরা সবাই মিলে আমার এই প্রশ্নগুলোর বা একটা প্রশ্নেরই জবাব দিয়ে যা। সেটা হচ্ছে, তোরা যদি কোনো কিছু না জানতি, তোরা এই হাগু খাইছর এবং মেকআপ বুতুরির সম্পর্কটা মেনে নিস আর না নিস, যে আজ করতে না পারিস, ধারণা করতে না পারিস, বা তোদের সাথে শেয়ার না করে, তাহলে এই যে মেকআপ বুতুরি এইবার ঢাকা শহরে আসলো, ঢাকায় বাসা ভাড়া নিল, বাসায় থাকতেছে, তার সাথে হাগু খাইছো লিভ টুগেদার করতেছে, এইটা হাজার হাজার ভিউয়ার্সরা দেখতে পারতেছে, জানতে পারতেছে, চাক্ষুষ তারা দেখাচ্ছে, শেয়ার করতেছে, করতেছে। তো তোদের চোখে এগুলো ধরা পড়ে নাই? তোরা এগুলো জানতি না? বা তোরা কি কখনো মেকআপ বুতুরিকে প্রশ্ন করছিস, মেকআপ বুতুরির কাছে কৈফিয়ত চাইছিস, বা মেকআপ বুতুরিকে শাসন করছিস যে এই তোরা দুইটা আপন ভাই বোন না? আপন ভাই বোনেরও কি বলবো একটা বয়স হয়ে যাওয়ার পরে যাতে শয়তান কোনো কুমন্ত্রণা দিতে না পারে, তারা যেন প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে আলাদা আলাদা রুমে বা আলাদা আলাদা বিছানায় ঘুমায়, সেই জন্য মানে শরীয়তে মানে করে দেওয়া আছে, নিষেধ করে দেওয়া আছে, বা বলে দেওয়া আছে যে বাবা মেয়ের বিছানাও যেন আলাদা করে দেওয়া হয়, মা ছেলের বিছানাও যেন একটা নির্দিষ্ট সময়ের পরে আলাদা করে দেওয়া হয়। সেখানে তারা আপন ভাই বোন না, চাচাতো ভাই বোন, যাদের মধ্যে
যে বিয়েটা মানে বৈধ, তো বিয়ের সম্পর্ক চলে, তো সেইখানে তোরা কোনো আপত্তি জানাস নাই কেন, বা শাসন করিস নাই কেন, বা নিষেধ করিস নাই কেন, বা কৈফিয়ত চাস নাই কেন? বা কৈফিয়ত কি চাইছিস? ফকিন্নির বাচ্চারা, চিটারের বাচ্চারা, ভণ্ড প্রতারকরা, হ্যাঁ, চাওয়ার তো প্রশ্নই আসে না। তোরা তো লেলিয়ে দিছিস একজনের দিকে আরেকজনকে, যে তোরা যেহেতু তোদের জন্য কোনো পাত্র বা পাত্রী জোগাড় করতে পারতেছিস না, আর তোরা এতটা রিজেক্টেড হয়ে গেছিস, বা তোরা মানে সবাই জানিস যে তোরা পরকীয়া পরিবারের সদস্য বা ভাগাভাগি পরিবারের সদস্য হিসেবে তোদেরকে সারা বিশ্ববাসী বা দেশবাসী জানতে পেরে, বুঝতে পেরে, চিনতে পেরে, তোদের মতন ফকির বাচ্চাদের সাথে আর ইয়েদের সাথে নতুন করে আর কেউ শরিক হইতে চায় না। তানু মণ্ডলের ব্যাপারটা আলাদা। তানু মণ্ডল কি বলবো, এখনো বিয়ে শাদী হয়েছিল না, প্রথমবারের মতো হয়েছে। দ্বিতীয়বার দেখিস তানু মণ্ডলের বেলায় কি ঘটে। তো এইগুলো জেনে বুঝে তোরা সবাই এই মেকআপ বুতুরিকে এবং হাগু খাইসোকে একসাথে গ্রাম থেকে পাঠিয়ে দিছিস যে তোরা ঢাকায় গিয়ে লিভ টুগেদার কর, ঠিক আছে, এই সেই। তো আর তারা যেন নির্বিঘ্নে মেলামেশা করতে পারে, প্রেম প্রীতি করতে পারে, লিভ টুগেদার করতে পারে, বা জেনার কাজে লিপ্ত থাকতে পারে, একজন আরেকজনের চাহিদা পূরণ করতে পারে, খাটে ঝড় তুফান তুলতে পারে, ইয়ে করতে পারে, সেই জন্য তোদের গোষ্ঠীর সবাই, তোদের পরিবারের সবাই মিলে মেকআপ বুতুরিকে, এই কাল্লা পেতনি, যাত্রা দলের সর্দারনিকে এবং হাগু খাইছ, এই দুইটাকে মানে সাহায্য করছিস, ইয়ে করছিস। সেটাও কিভাবে? একে তো তোদেরা শাসন বারণ ছাড়া, নিষেধাজ্ঞা ছাড়া, কৈফিয়ত না নিয়ে তাদেরকে এক বাসায় থাকার পারমিশন দিয়ে দিছিস, ইয়ে করছিস এটা। এছাড়া তারাও যে নির্বিঘ্নে প্রেম করার জন্য বা লিভ টুগেদার করার জন্য, জেনা করার জন্য, মেকআপ বুতুরির যে মেয়েটা আছে, এই মেয়েটাকে পর্যন্ত তোরা গ্রামে রেখে দিয়েছিলি কয়েকদিনের জন্য, যে কতদিন পর্যন্ত এই মেকআপ বুতুরি এবং হাগু খাইছ যেন একদম নির্বিঘ্নে মেলামেশা করতে পারে, কেউ কোনো বিরক্ত না করে। হঠাৎ হঠাৎ মেকআপ বুতুরির মেয়ে যদি ঢাকায় থাকে, ওই ফ্ল্যাটে নিয়ে আসে, তো হঠাৎ এটা বায়না করবে, সেটা বায়না করবে, আম্মু একটু পটি করবো, আম্মু ইসি করবো, আম্মু খাবো, আম্মু গোসল করবো, আম্মু বাইরে ঘুরতে যাবো, এটা সেটা, বা কান্নাকাটি করতে পারে, যে কোনো ইয়ে করতে পারে। তো সেইগুলো যেন না করে, এই সামান্য বিরক্তটুকু যেন না করে, মেকআপ বুতুরি এবং হাগু খাইছো যেন নির্বিঘ্নে মেলামেশা করতে পারে, লিভ টুগেদার বা জেনা করতে পারে, সেই জন্য তোরা 14 গোষ্ঠী মিলে, তোদের মা বাপ 14 গোষ্ঠী মিলে তুই মানে তোরা এই মেকআপ বুতুরি ও হাগু খাইসোকে সুযোগ করে দিয়েছিস। এখন আবার গাঁজাখুরি মন গড়া যুক্তি নিয়ে, ব্যাখ্যা নিয়ে ভিউয়ার্সদের সামনে কথা বলতে আসিস যে তোরা আজ করতে পারিস নাই, ধারণা করতে পারিস নাই, তোদেরকে তারা জানায় নাই, ফকিন্নির বাচ্চারা, ভণ্ড, সিটার, প্রতারকরা। তো কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে। ওইদিকে এই হাগু খাইছ, তাকে তো গতকালকে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বা মেকআপ বুতুরিকেও দিলাম, বা প্রমাণ দিলাম যে মানে তারা কি কারণে বিয়ে করতেছে, ইয়ে করতেছে। এছাড়াও আরো কিছু কারণ, যে হাগু খাইছ কতটা অসহায়, যে অসহায়ত্বটাকে পুঁজি করেই মেকআপ বুতুরি এখন হাগু খাইছর গলায় জ্বলতেছে। তো নানান ভিউয়ার্সরা, অসংখ্য ভিউয়ার্সরা অনেক ধরনের মন্তব্য করতেছেন যে মাল্টিফ্লাক, মাল্টি নোংরার কপালও এই সানির বোনের মতো হবে, যে সানির যে বোনটা মারা গেল, মেকআপ বুতুরির এক্স ননাস, মানে মেকআপ বুতুরি ওই সংসারে থাকতে যে কিভাবে সানির বোন মারা গেল, এই সেই শেষ পর্যন্ত না জানি এই মাল্টিফ্লাক, মাল্টি নোংরার কপালে ওই রকম দুরবস্থা দেখা দেয়, বা ইয়ে এই মাল্টিফ্লাগের মা বা হাগু খাইছর মা মানে সারা জীবন চোখের পানি ফেলবে, এই এগুলো তো আছেই, এগুলো মেনে নিয়ে ইয়ে করে, এগুলো ক্যামেরার আড়ালে করবে। কিন্তু আদতে এখন হাগু খাইছর পরিবার এবং হাগু খাইছর যখন দেখলো যে অন্যান্য বাইরের কিছু টুকাই মিসকিন ফকিন্নির বাচ্চারা, মানে রোহিঙ্গার বাচ্চারা, এই সব মানে তাদের পরিবারের সদস্যদেরকে যারা ইয়ে করে, যেমন পরকিয়ার রাজা, পরকিয়ার রানী সাগিনুরকে বিয়ে করতে এসে যেই ফকিন্নির বাচ্চার বা তানু মণ্ডলের জামাইয়ের কথা দুইটা একসাথে তুলনা দেই, এই তানু মণ্ডলের কুমড়োপটার জামাই ওই ফকিন্নির বাচ্চা, প্লাস এই পরকিয়ার রানী সাগিনুরের পালিত ছেলে রোহিঙ্গার বাচ্চা, মানে তারা মানে সিরা কাথায় বলে না যে সিরা কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, বা তাদের তো সিরা কাথাও মানে নাই, বা সিরা কাথায় শোয়ারও যোগ্যতা যাদের নাই, তারা বিদেশি কম্বল দিয়ে ঘুমানোর মানে সৌভাগ্য হয়ে গেছে তাদের, এক তানুমণ্ডলকে বিয়ে করে আর এক পরকিয়া রানী সাগিনুরের মানে নষ্টামি নোংরামি করার টাকা দিয়ে ইয়ে করে পরকিয়া রানী। তো এখন বাইরে থেকে এসে যেহেতু ওইসব ফকিন্নির বাচ্চারা টোকাইরা এইরকম সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছে, এখন পরকিয়া এই হাগু খাইছ তাদের রক্তের আত্মীয় হয়ে সে ঠকে থাকবে কেন? সে এইসব সুযোগ সুবিধা থেকে, ভোগ বিলাসিতা থেকে বঞ্চিত হবে কেন?
তো অপরকে খাইয়ে লাভ আছে? অপরকে খাইয়ে মোটা তাজা বানিয়ে শরীরে চর্বি বানিয়ে লাভ আছে? যেরকমটা পরকীয়ার রাজার আগের ভিডিওগুলো দেখেন, তার চেহারার কি সিঁড়ি ছিল, তার শরীরে কোনো তেল চর্বি ছিল কিনা। এখন তো তেল বায়া বায়া পড়ে সারা শরীর দিয়ে, কিংবা নাদুস নদুস কুমড়ো পটাশের মতোই হয়েছে, ঠিক আছে। আর কুমড়ো পটাশ বিয়ের আগে কিরকম ছিল, বর্তমানে আরো কতটা নাদুস নদুস হয়েছে। এই নাদুস নদুস কুমড়ো পটাশের মতো একটা ছাগলের জন্য মানে আমার একজন ভিউয়ার্স আমাকে পাগল বানিয়ে ফেলতেছে। তো আমি এই বিষয়টা নিয়ে পরেই কথা বলবো, ইয়েকে তানু মণ্ডলকে যখন তুলাই করবো তখন। তো এখন এই হাগু খাইছো, সোজা কথা, এই ইয়ের জন্য, এই কুমড়ো পটাশ এবং পরকীয়ার রাজার সুখ বা ইয়ে টিয়ে দেখে, ভোগ বিলাসিতাগুলো দেখে যেসব ফকিনির বাচ্চারা, সোজা কথা, বাটন মোবাইল ব্যবহার করার যোগ্যতা রাখে না বা সাধারণ মানের স্মার্টফোন ব্যবহার করার যোগ্যতা যাদের ছিল না, ওইসব ফকিনির বাচ্চারা আইফোন 15 বা 14 ইউজ করতেছে, ঠিক আছে। প্রো ম্যাক্স এটা সেটা ইউজ করতেছে, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দামের মোবাইল ইউজ করে। পরকীয়ার রানী সাগিনুর পরকীয়ার রাজাকে মোটরসাইকেল কিনে দেয়, গাড়ি কিনে দেয়, বাড়ি করে দেয়, এটা সেটা। বাংলার তানু মণ্ডল ওই কুমড়ো পটাশকে বাড়ি করে দিবে, এটা সেটা, নানান কিছু। তারপরে মানে কত ইয়ে সুযোগ সুবিধা। তো এখন এত কিছু থেকে মানে এত কিছু হাতছাড়া কেন করবে? এই হাগু খাইছ সুযোগ থাকা মানে সত্যি। তো এইসব কথা চিন্তা করে সে এই মেকআপ বুতুরির মতন একটা আড্ডা এঠু বাসি বা তলাবিহীন বারমুডা ট্রায়াঙ্গল যুক্ত এই মেকআপ বুতুরিকে, কাল্লা পেতনিকে হাগু খাইছে বউ হিসাবে এখন মেনে নিতে বাধ্য হয়েছে। বা তার মতন একটা নপুংসক মেরুদণ্ডহীন কাপুরুষ এর চেয়ে বেটার অপশন পাবেই বা কোথায়? এখন মেকআপ বুতুরিকে বিয়ে করে এসে মানে সে এসির নিচে ঘুমাইতে পারবে, সেও আইফোন ব্যবহার করতে পারবে, মোটর সাইকেল মোটর গাড়ি এটা সেটা মানে কিনে চালাইতে পারবে, এইসব সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তো এইসব মানে কি বলবো, বাইরের মানুষদেরকে দিয়ে, বাইরের কোনো টুকাইকে ডাক দিয়ে এনে তার শরীরে তেল চর্বি বাড়ানোর দরকার আছে? তো এই সুযোগ সুবিধাটা এই হাগু খাইছো নিজের জন্য ইয়ে করে নিল, বা হাগু খাইছোর পরিবারও এই জন্য এটা মেনে নিচ্ছে। এই হচ্ছে আসল অবস্থা বা আসল বাস্তবতা, আসল সত্যি। তো মানে আজকে আচ্ছা, আর কোনো বিষয় নিয়ে কথা না বলে আজকের মতো এখান থেকেই বিদায় নেই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা আমার ভিডিওতে এখনো লাইক দেন নাই, তাদের কাছে অনুরোধ থাকলো, লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি মন চায় আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন, কেমন? তো আজকে এখান থেকে বিদায় নেই। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।